কৃষক বন্ধু, ধান চাষে ইউরিয়া সারের পরিমাণ জানতে বা কোন সময় ব্যবহার করবেন সেই বিষয়টি জানতে আজকের ভিডিওটি অবশ্যই আপনি দেখতে থাকুন। তো এবারে দ্বিতীয়বার আপনি কখন ধানে ইউরিয়া সার ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন, আর ব্যবহার করার সাথে সাথে আপনি কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন এবং তার সাথে আর কি কি মেশাবেন যাতে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করতে পারেন এবং ধানের ফলন অনেক পরিমাণে বাড়াতে পারেন, এই বিষয়ে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ধান চাষে সাধারণত আমরা যে ইউরিয়া সারের প্রয়োগ করে থাকি সেটি অবশ্যই প্রতি একরে 35 থেকে 45 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এই 35 থেকে 45 কেজি ইউরিয়া যে আমরা ব্যবহার করি সেটি অবশ্যই 3টি ধাপে আমরা ব্যবহার করি। প্রথম ধাপের ইউরিয়া সার আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি এবং এই বিষয়ে আপনাদের কাছে ভিডিও পৌঁছে গেছে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওর শেষে সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো সেই প্রথম ইউরিয়া সারের ব্যবহারে আমরা 8 থেকে 10 দিন বা 12 দিন বয়স যখন আমাদের ধানের ছিল, ঠিক সেই সময় আমরা প্রতি বিঘা হিসেবে 7 থেকে 8 কেজি ইউরিয়া সার নিয়েছি এবং তার সাথে আরও অনেক কিছু নিয়েছি, সেই বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। যেহেতু আজকের ভিডিওটিতে দ্বিতীয়বার আমরা কখন ইউরিয়া সার ব্যবহার করব, কি পরিমাণ ব্যবহার করব এবং তার সাথে কি কি মেশাবো সেই বিষয়ে আলোচনা চলছে, তাই আমরা দ্বিতীয়বার আমাদের ধানের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে দাঁড়াবে ঠিক সেই সময় আমরা দ্বিতীয়বার ইউরিয়া সার ব্যবহার করার চেষ্টা করব। তো এই সময় ইউরিয়া সার ব্যবহার করার সাথে সাথে ইউরিয়া সারের সঙ্গে আরও কয়েক ধরনের সার ব্যবহার করা সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তো ইউরিয়ার সঙ্গে এই সময় আপনি পটাশ মেশালে কত কেজি মেশাবেন, এছাড়া যদি আপনি ইউরিয়ার সঙ্গে 10-26-26 এই এনপিকে সারটি মেশাতে চান তাহলে কি পরিমাণ মেশাবেন, অথবা এই এনপিকে সারের পরিবর্তে আপনি ডিএপি অথবা 12-32-16 এই ধরনের এনপিকে সারগুলো যদি ব্যবহার করতে চান তাহলে কি পরিমাণ মেশাবেন সেই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবারে দ্বিতীয়বার আপনি কি পরিমাণ বা কত কেজি সার ব্যবহার করবেন এই বিষয়টি জানার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে, যে বিষয়গুলি জানলে আপনি আপনার জমিতে সঠিকভাবে ইউরিয়া সারের প্রয়োগ করে সম্পূর্ণ ইউরিয়া সারকে কাজে লাগাতে পারবেন। কোনো রকম ইউরিয়া সার আপনার ওয়েস্ট হবে না। তো এর জন্য আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমেই যে বিষয়টি রয়েছে, আপনার ধানের জমিতে অতিরিক্ত জল রাখা চলবে না। অবশ্যই অতিরিক্ত জল বের করে দিন এবং এতটাও বের করে দেবেন না যে একদম ধানের জমিতে মাটি বেরিয়ে আসে। তো এর জন্য আপনি অবশ্যই সামান্য পরিমাণ জল রেখে দেবেন। এই জলের মধ্যে যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন তাহলে ইউরিয়ার দানাগুলো গলে গিয়ে সমস্ত জলে সমানভাবে সারটি প্রসারিত হবে এবং সমস্ত জমিতে সমানভাবে সারটি পাবে, যার ফলে পরবর্তী সময় ধানের চেহারা সমস্ত জমিতে সমানভাবে থাকবে এবং এই সামান্য জলটুকু অবশ্যই 2 থেকে 3 দিনের মধ্যে যদি ধানের জমিতেই শুকিয়ে যায় তাহলে সবথেকে বেশি ভালো কাজ হয় এবং পরবর্তী সময় 2 থেকে 3 দিন আপনার ধানের জমিটিকে শুকিয়ে রাখবেন, যাতে যে ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো ধানের জমিতে জমেছিল বা জন্ম নিয়েছিল সেই ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো সূর্যের আলোতে ধ্বংস হয়ে যায়, যার ফলে পরবর্তী সময়ে ধানের গোড়া পচা রোগ লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবারে আপনি ধানে কি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন এই বিষয়টি জানতে হলে আপনাকে আর কয়েকটি বিষয় জানতে হবে। অর্থাৎ আমরা সাধারণত ধান কয়েক রকমের চাষ করে থাকি, অর্থাৎ জাতভেদে আমরা 3 রকমের ধান চাষ করে থাকি, যার মধ্যে প্রথমেই রয়েছে স্বল্পমেয়াদী ধান, যেটি সাধারণত 90 থেকে 110 দিন হয়ে থাকে, এবং মধ্যমেয়াদী ধান যেটি সাধারণত 115 দিন থেকে 125 দিন বয়সের হয়ে থাকে। তারপরে রয়েছে দীর্ঘমেয়াদী ধান যেটি সাধারণত 130 থেকে 150 দিন বা তারও বেশি সময়ের হয়ে থাকে। তো এই বিভিন্ন ধরনের বয়সের ধানের ক্ষেত্রে আমরা সারের পরিমাণটাও কিন্তু অবশ্যই বিভিন্ন করব এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার চেষ্টা করব। অবশ্যই দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে আপনি 140 বা 45 দিন বয়সের যে ধান রয়েছে সেই ধানের ক্ষেত্রে আপনি 25 থেকে 30 দিন বয়সে ইউরিয়া সার ব্যবহার করার চেষ্টা করবেন করে 35 থেকে 45 কেজি পর্যন্ত, এবং এই সারগুলো আমরা অবশ্যই 3 ভাগে ভাগ করে 3 বার ব্যবহার করার চেষ্টা করব, যাতে সমস্ত গ্রোয়িং স্টেজে আমাদের কোনো রকম নাইট্রোজেনের ঘাটতি দেখা না দেয় ধানের গাছে। তো এর জন্য আমরা প্রথমবার যে ইউরিয়া সার ব্যবহার করেছি সেখানে ব্যবহার করেছি প্রতি বিঘা হিসেবে 7 থেকে 8 কেজি। প্রথম ব্যবহারে 7 কেজি এবং এখন অর্থাৎ দ্বিতীয় ইউরিয়া সারের ব্যবহারে 5 কেজি নিয়ে নেব। পরবর্তী সময়ের জন্য থাকলো মাত্র 3 কেজি। তো এই 3 কেজি আমরা তৃতীয়বারে
ব্যবহার করার চেষ্টা করব। তো এবারে দ্বিতীয়বার আমরা যেহেতু সার প্রয়োগ করতে যাচ্ছি, তাহলে ইউরিয়া সার আমরা নেব মাত্র 5 কেজি পরিমাণ, এবং এর সাথে আপনাকে আরও কিছু সার নিতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সারটি সেটি হচ্ছে পটাশ সার। হ্যাঁ বন্ধুরা, পটাশ সার আপনাকে নিতে হবে। পটাশ আপনি অবশ্যই প্রতি বিঘা হিসেবে 3 থেকে 4 কেজি ব্যবহার করার চেষ্টা করবেন এই সময়ে। এবং পরবর্তী তৃতীয়বার যখন আপনি বাকি অংশটুকু ব্যবহার করবেন, তখনও আপনাকে ইউরিয়া সারের সাথে পটাশ সার ব্যবহার করতে হবে। তো সেই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখন আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছি, সেহেতু 5 কেজি ইউরিয়া এবং তার সাথে 3 কেজি পরিমাণ পটাশ অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছকে মজবুত করে, তার সাথে সাথে গাছে ফুল ও ফলের পরিমাণ বাড়ায়। তো যেহেতু এই সময় প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি হওয়ার সময় এবং ইউরিয়ার ব্যবহার হচ্ছে, পরবর্তী সময় ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে, যার কারণে পটাশ ব্যবহার করলে গাছগুলো অবশ্যই মজবুত হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো কৃষক বন্ধু, এবারে এর সাথে আর কি কি মেশাবেন এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে যথেষ্ট যথাসময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে লিখে প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। এর সাথে অর্থাৎ এই সারগুলোর সাথে আপনার তেমন কোনো মেডিসিন মেশানোর প্রয়োজন নেই। যে মেডিসিনগুলো মেশানোর প্রয়োজন ছিল সেটি আমরা প্রথমবার যখন ইউরিয়া সার ব্যবহার করেছি তখনই যথেষ্ট পরিমাণে মেশানো হয়ে গেছে। এখন মেশানোর জন্য শুধুমাত্র আপনি কীটনাশক হিসেবে দানাদার কীটনাশক মেশাতে পারেন, যদি আপনি প্রথমবার না ব্যবহার করে থাকেন। আর যদি ব্যবহার করে ফেলেছেন তাহলে এখন আর আপনাকে ব্যবহার করতে হবে না। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই দানাদার কীটনাশক যেমন ফাটেরা, রিজেন্ট আলট্রা, ব্যারেজ, শক্তিফাট, জেইউ ফারেরা, মোট কথা যার মধ্যে টেকনিক্যাল রয়েছে ক্লোরোআন্টানিলিপ্রোল 0.4%। এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি বিঘায় 1 কেজি 300 গ্রাম মতো ব্যবহার করতে হবে, তাহলে আপনি যথেষ্ট ভালো কাজ পাবেন। তো কৃষক বন্ধু, এই সারগুলোর পরিবর্তে অর্থাৎ ইউরিয়া এবং পটাশের পরিবর্তে আপনি 10-26-26 এই এনপিকে সারটিও ব্যবহার করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে এই 10-26-26 নিতে হবে 6 থেকে 7 কেজি প্রতি বিঘা হিসেবে, এবং তার সাথে ইউরিয়া নিতে হবে মাত্র 4 কেজি। তাহলেই ইউরিয়া পটাশের সমপরিমাণ 10-26-26 এবং ইউরিয়া ব্যবহার করতে পারবেন এবং ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করে ফলন বাড়াতে পারবেন। তো কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখবেন, তাহলে আপনার চাষের অভিজ্ঞতা অবশ্যই আরও বৃদ্ধি পাবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।